হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার চেনার উপায় কি, ফ্যানে ক্যাপাসিটার নতুন কিনবেন কিভাবে আর চেনার উপায় কি, আজকে এই ভিডিওতে আমরা প্রমাণ করে ফেলবো। চলুন আজকে ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো ক্যাপাসিটার আছে, সিলিং ফ্যানের ক্যাপাসিটার, টেবিল ফ্যানের ক্যাপাসিটার। আজকে ক্যাপাসিটারগুলো চিনবেন কিভাবে, অরিজিনাল ক্যাপাসিটার কিভাবে আপনারা কিনবেন আর কিভাবে আপনারা ভালো ক্যাপাসিটার কোম্পানির সাথে মিলে লিখবেন। দেখুন এগুলো ক্যাপাসিটার কোনো অরিজিনাল দেখতেছেন যে কিভাবে অরিজিনাল ক্যাপাসিটার চিনবেন। আজকে এই ভিডিওটি দেখুন, আমাদের ভিডিওটি অবশ্যই দেখুন। আর যারা যারা অবশ্যই এগুলো সব নতুন ক্যাপাসিটারগুলো কত সুন্দর, আর এই ক্যাপাসিটারগুলো না দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কি না, আজকে আমরা প্রমাণ করব। প্রত্যেকটা গাড়িতে ক্যাপাসিটারে একই রকম লেখা থাকে 2.5, 3.5। এই ক্যাপাসিটারগুলো আমরা কীভাবে অরিজিনালভাবে চিনব, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ক্যাপাসিটার এখানে দেখবো যে আমার কী লেখা আছে। দেখুন 2.5, 3.5, এটা থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটার। কিন্তু লেখা থাকলে কি এক হবে? তা হবে না। 250 ভোল্ট থাইল্যান্ড লেখা আছে, কিন্তু এখানে অনেক রকম ক্যাপাসিটার পাওয়া যায়, কিন্তু একই রকম ক্যাপাসিটার অনেক কোম্পানি আছে। তাই ভালো মানের ক্যাপাসিটার চেনার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। এই ক্যাপাসিটারগুলো একই মানের একই লেখা আছে, কিন্তু চেনার উপায় কী? দেখুন ক্যাপাসিটারগুলো আমরা দিয়েছি যে এখানে ক্যাপাসিটার আছে, আর আমরা আরেক ধরনের ক্যাপাসিটার আছে যে পাকিস্তানি ক্যাপাসিটার, এগুলা অনেক সুন্দর। আর আরও ধরনের ক্যাপাসিটার আছে মেড ইন থাইল্যান্ড, ইন্ডিয়ান ক্যাপাসিটার। দেখুন আমাদের কাছে আরেকটি ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে পাকিস্তানি ক্যাপাসিটার। পাকিস্তানি ক্যাপাসিটারের সাথে মান রেখে থাইল্যান্ড ক্যাপাসিটার এক হয় না। তাই আমরা আজকে ক্যাপাসিটার চেনার উপায়ের মাধ্যমে আমরা ক্যাপাসিটার কিনব। আমরা যারা ফ্যান আস্তে ঘুরে বা কম ঘুরে তারা আমরা 2.5 ক্যাপাসিটার লাগাতে পারি। অতিরিক্ত যদি না ঘুরে তাহলে আমরা 3.5 ক্যাপাসিটার লাগাতে পারি। যদি 3.5 ক্যাপাসিটার লাগাই ফ্যান পুরার সম্ভাবনা থাকে, তাই 2.5 ক্যাপাসিটার আমাদের লাগাতে হবে। তাই আমরা অরিজিনাল ক্যাপাসিটার কীভাবে চিনব সেই বিষয়ে আমরা আজকে ভিডিওটি নিয়েছি। তাই আমরা এখন দেখাই যে কীভাবে আমরা অরিজিনাল ক্যাপাসিটার চিনব। দেখুন এটা হচ্ছে থাইল্যান্ড ক্যাপাসিটার, একই জিনিস লেখা আছে 2.5 অরিজিনাল দেখা যাচ্ছে, কিন্তু কীভাবে আমরা অরিজিনাল ক্যাপাসিটার চিনব সেই বিষয়ে আজকে আমরা ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখবেন। দেখুন এখন আমরা দেখুন 2.5, 2.5 এগুলো ক্যাপাসিটার আমরা কীভাবে আমরা ফ্যানেতে সংযোগ করবো বা এভাবে কীভাবে আমরা চিনব। দেখুন এটা হচ্ছে আমাদের পাকিস্তানের ক্যাপাসিটার। এটা ক্যাপাসিটারটা একটু ভালো মানের আছে, কিন্তু এটা একটু ভালো মানের। তাই এখানে অনেক সময় পাকিস্তান ক্যাপাসিটার 1 বছরের উপরে যায় না, তাই একটু ভালো মানের ক্যাপাসিটার লাগালে আমাদের ফ্যানটি দীর্ঘস্থায়ী হবে। এটা বাজারে অনেক রকম পাওয়া যায়, তাই আমরা ভালো মানের ক্যাপাসিটার কীভাবে আমরা চিনব। তাই আমরা ভালো মান বলতে আমাদের মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটার আমরা এটা লাগিয়ে ফেলবো। দেখুন কিভাবে এটা দেখা যায় আমাদের মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটার, আমরা এটা অরিজিনাল ক্যাপাসিটার। দেখুন একই লেখা আছে এখানে 2.5, 3.5 সবই পাওয়া যায়। তাই এই ক্যাপাসিটারটি আমরা কীভাবে ভালোভাবে চিনব। দেখেন এখানে একই মান একই জিনিস একই লেখা আছে, কিভাবে আমরা এই ক্যাপাসিটারটা আমরা অরিজিনালভাবে বা নিব কিনব। দেখুন এখানে 2.5 বা 3.5 লেখা থাকবে, একই লেখা একই জিনিস মেড ইন চায়না, মেড ইন থাইল্যান্ড লেখা থাকে। কিন্তু দেখুন আমাদের এই ক্যাপাসিটার চেনার উপায় কী। দেখুন আমাদের এই যে সাদা অংশে যেখানে স্টিল আছে সেখানে WE লেখা আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। WE লেখা আছে, খোদাই করে লেখা আছে, এটা কোম্পানির একটি লেখা। এই লেখাটি আপনারা চিনে নেবেন যে খোদাই করে কোনো কোম্পানি হয়তো। তাই এই ক্যাপাসিটারটি আমরা চিনব যে WE লেখা আছে। দেখেন এই ক্যাপাসিটারকে WE লেখা নাই বা কোনো সংখ্যা লেখা নাই, তাই এই ক্যাপাসিটারটি আমরা কীভাবে চেনা যাবে? কোথাও লেখা নাই, যদিও অন্য কোম্পানিও যদি খোদাই করে লেখা থাকে পিছন অংশে দেখবেন যে এটা অরিজিনাল ক্যাপাসিটার। তাই আমরা এই ক্যাপাসিটারটি কেনার আগে কোনো জায়গায় খোদাই করে লেখা থাকলে হয়তো এটা আমাদের অরিজিনাল ক্যাপাসিটার মনে হবে। তাই আমরা এই ক্যাপাসিটারগুলো আমরা দেখে কিনবো বা
চেনার উপায় এটাই যে কোনো সংখ্যা বা কোনো কোম্পানির নাম একবারে খোদাফে লেখা থাকবে। এখন আমরা টেবিল ফ্যান বা খাসি ফ্যান বা পাকিস্তানি ফ্যানের সাথে আমরা পরিচিত হব, এগুলো আমাদের টেবিল ফ্যানের, খাসি ফ্যানের এবং পাকিস্তানি ফ্যানের ক্যাপাসিটার। এখানে 2.2, 3.3 এবং 4.5, 3.5 এগুলো ক্যাপাসিটার আমাদের বড়, মানে এখানে হচ্ছে আমাদের বড় ক্যাপাসিটার। এখানে আমরা বড় কিছু বলতে আমাদের পাকিস্তানি ফ্যানের ক্যাপাসিটার লাগাতে পারি। এগুলা বড় মাপের ফ্যানের ক্যাপাসিটার। এগুলো আমাদের লেখা থাকে 3.5, 4.5 বড় বড় ক্যাপাসিটার আমরা বড় ফ্যানে লাগাতে পারি। যদি ফ্যান আস্তে ঘুরে, কম ঘুরে না, সেই কারণেই আমরা এই ফ্যানের ক্যাপাসিটারগুলো লাগাতে পারি। এগুলো চেনার উপায় হচ্ছে আমাদের পিছনে লেখা থাকে খোদাই করে। দেখুন আমাদের এখানে খোদাই করে লেখা আছে। এখানে আমাদের খোদাই করে লেখা থাকার কারণে আমাদের এখানে খোদাই করে লেখা আছে। আমরা ভালো মানের ক্যাপাসিটারে আমরা এইভাবে খোদাই করা ক্যাপাসিটারগুলো আমরা দেখে কিনবো। আর এগুলো হচ্ছে আমাদের জালি ফ্যানের, টেবিল ফ্যানের, আর এলে খাঁচা ফ্যানের। এগুলো ক্যাপাসিটার আমরা 2.5, 1.5, 2.2 এগুলো ক্যাপাসিটার। তাই এগুলো ক্যাপাসিটার লাগালে আমাদের ফ্যানটি ওদের জুড়ে ঘুরবে। আর ভালো মানের ক্যাপাসিটার মানই আলাদা। তাই অবশ্যই এই ক্যাপাসিটার দেখে কিনবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও ভিডিও নতুন করে আরও ভিডিও নিয়ে আসবো। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করলাম। যারা ভিডিওটি অবশ্যই দেখছেন তারা অবশ্যই একটি লাইক করুন, একটি শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।